এগুলো অর্ডার করেছিলাম। দেখি দেখি কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন বাজে হলো 7টা, আর এই যে এখন আমি একটু রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হলো বাজারে, কালকে যাচ্ছি হলো গুয়াহাটি। কালকে যেমনটা তোমাদেরকে বললাম দাদার বিয়ে ঠিক করার আছে, তো কালকে সবাই আসবে। আজকে বিকেলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু পরে গিয়ে ক্যান্সেল হয়ে কালকে সকালবেলা যাওয়ার প্ল্যান হয়েছে। তো কালকে যাচ্ছি হলো গুয়াহাটি, সেই কারণে মাম্মার জন্য কিছু আনার ছিল, সেই জন্য আর কি এখন যাচ্ছি বাজারে। বর্মশার মামা বেরিয়ে পড়েছে। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন বাজারে যাওয়া যাক। এই দেখো মাম্মা মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। যাও জেঠুকে তাটা দিয়ে আসো, যাও যাও। কি হলো? আজকে রবিবার বলে তেমন একটা রাস্তাঘাটে কিন্তু ভিড় নেই, সবাই আর কি বাড়িতে চলে গেছে। আর আমাদের রাস্তাটা ভাঙার জন্য কিন্তু আমাদের অনেকখানি ঘুরে তারপরে এই যে বাজার দিকে আসতে হয়। আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর না এই শপিং মলটা, এটার নাম হলো V2। আর আমাদের এখানে এটাও কয়েকদিন আগেই খুলেছে, মানে অনেক দিনই হয়েছে বলতে পারো। কিন্তু আমি এবার প্রথম আসলাম, আমি এখানে আসিনি। অনেক দিন থেকে ভাবছিলাম আসবো আসবো, মানে খোলার পর ভাবছিলাম আসবো আসবো, আর আশাই হচ্ছিল না। তো আজকে তার জন্য বর্মশাইকে বললাম আমরা এই নতুন শপিং মলটাতেই যাব। তো এখানে এসে না বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগে গেছে। মানে অনেক সুন্দর সুন্দর ড্রেস, মানে অনেক ভালো, কি আর বলবো। মানে আমি তো ভেবেই নিয়েছি যে এইবার দুর্গাপূজায় মাম্মার জন্য এখান থেকে ড্রেস নেব। তো এখানে দেখো মানে ওর জন্য তেমন একটা হ্যাভি কিছু নিচ্ছিলাম না, মানে একদম সফট কাপড়ের, যেগুলো আর কি গরমের দিনে পরতে পারে। তো কালকে তো যাচ্ছি সেই কারণে আর কি নিচ্ছি বলতে পারো। তো এখানে বাচ্চাদের ড্রেস একদম ভরে রয়েছে, মানে কোনটা চেয়ে যে কোনটা নিব এটা আর কি ভাবছিলাম। আর মাম্মাম ড্রেস কি নিবে, ও ড্রেসের ভিতরেই ঢুকে পড়ছিল। আর যেই ড্রেসটাই দেখছি সেই ড্রেসটাই আর কি বলতে পারো পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু সব তো নেওয়া যাবে না, মনে হচ্ছিল সব নিয়ে যাই। আমি না কখনো কখনো ভাবি যাদের শপিং মল আছে তাদের তো কোনো কষ্টই নেই বলতে পারো, যখন যেটা এসে টপ করে উঠিয়ে নিয়ে নিজের মনের মতো পড়তে থাকতে পারে। আমিও কখনো কখনো ভাবি আমাদেরও যদি একটা শপিং মল তাহলে আমারও যখন যেটা ইচ্ছে করতো আমি নিজে টুপ করে উঠিয়ে নিয়ে পরে নিতে পারতাম। তাই আর কি ভাবি, যাই এইসব ভেবে আর কোনো লাভ নেই। চলো মামার জন্য দুটো ড্রেস নিয়ে বেরিয়ে পড়বো। এখন বরের একটু তাড়া ছিল, বর নাকি আবার কোথাও যাবে। আর এই আমি রবিবার দিনের জন্য যে এই যে বসে থাকি ভাবি শুধু কবে যে রবিবার আসবে, কারণ রবিবার হলেই বর্মশাইয়ের সাথে একটু সময় পাওয়া যায়, নয়তো আর সময় পাওয়াই যায় না। তো যাই হোক এখানে বর্মশাই বলছিল যে চলো একটু তাড়াতাড়ি যেতে হবে। তো এখানে একটু ঘোরাঘুরি করে দেখলাম, আর এখানে দেখো বর্মশাই আমাকে ফেলেই চলে যাচ্ছে মাম্মামকে নিয়ে। তো আমি দাঁড়িয়ে থাকি, নয়তো আমাকে আবার ফেলে চলে যাবে। তো চলো এখানে বর্মশাইকে এসে খুঁজছিলাম, বললাম কোথায় গেলে। এখন এইখানে এসে দেখি সাইডে দেখি মাম্মাম টেনে টেনে নিয়ে আসে। আর এখানে এই পুতুলটা দেখে আমার এত পছন্দ হয়ে গেছে, মানে কালারটা দেখে আরো বেশি পছন্দ হয়েছে, পার্পল কালার না। দেখি দেখি, ওরে বাবা, ওই আয়নাতে দেখো, মিররে দেখো, এই যে হ্যাঁ এইটা পড়ো, এইটা পড়ো, দেখো আয়নাতে দেখো, আয়নাতে দেখো পরে দেখো, ওই যে এখানে আয়না আছে, দেখো, যাও যাও যাও, হ্যাঁ পড়ো। নিচে এসে মাম্মার জন্য সানগ্লাস দেখছিলাম, মানে কি সুন্দর সুন্দর কালেকশন বলছি না তোমাদেরকে। মানে এই চশমাটা দেখে আমার, মানে সানগ্লাসটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো। তো বরকে বললাম, বললো ঠিক আছে, মানে বরই আগে দেখছিল, তারপরে বললাম তুমি নিয়ে নাও এটা। তো ও নিয়ে নিয়েছে। আর বর্মশাই ওখানে বিল করছিল। আমি এর মধ্যে চলে এসেছি আমার একটা স্কুল ফ্রেন্ডের দোকানে, মানে V2-র সামনে কয়েকদিন আগেই নতুন একটা রেস্টুরেন্টের মতো খুলেছে আর কি। নতুন দোকানটা খুলেছে না কয়েকদিনই হলো, তেমন একটা দিন হয়নি, ভালোই হয়েছিল, তেমন একটা খারাপ ছিল না। তারপর আর দেরি করিনি, এর মধ্যে আমার কি একটা ফোন এসেছিল, আমার পার্সেল এসেছে, তো একটু তাড়াতাড়ি করেই চলে এসেছি। আর এই যে দেখো আমাদের স্টেশন দিয়ে আসা হচ্ছে, মানে স্টেশন দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়। এই তো জাস্ট ঘরে ঢুকলাম আমরা, আর এর মধ্যে আমার একটা পার্সেলও চলে এসেছে। আমি তো ভেবেছিলাম হয়তো আসবে না, তাই তো চলে এসেছে। তো চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করছি আমি কি কি এনেছি। হ্যাঁ আচ্ছা, আর মাম্মার জন্য কি এনেছি চলো দেখাচ্ছি। চলো প্রথমে মাম্মারটাই দেখিয়ে দিই। প্রথমে এই যে কিউট সানগ্লাসটা এই যে দেখতে পাচ্ছ, এটা আমার খুব পছন্দ হয়ে গেছে। কয়েকদিন থেকে ভাবছি, মানে অনেক দিন থেকে ভাবছি মামার জন্য একটা সুন্দর একটা সানগ্লাস নিবো, তো এই যে এটাই নিয়েছি।
কেমন হয়েছে বলো তো? আমার না খুব কিউট লেগেছে। আর অনেকটাই ছিল, ইয়েলো কালার ছিল, রেড কালার ছিল, কিন্তু পিঙ্ক কালারটা ভীষণ ভালো লেগেছে, তাতে আমি এটা নিয়ে এসেছি। এটা তারপর এই ড্রেসটাই নিয়েছি, যেটা গরমের মধ্যে পরে ভালো লাগবে। এই একটা প্যান্ট, আর এই যে এটা হলো একটা টপ। কেমন হয়েছে? এটা পরিয়ে দেখিয়েছিলাম, সুন্দর লেগেছে, তো তার জন্য এটা নিয়ে এসেছি। আর মামা আরেকটা এনেছি, মামা এটা পরে রয়েছে, এখনো খুলছে না একদম। চলো এখন আমারটা দেখাচ্ছি আমি কি অর্ডার করেছিলাম। এই যে এটাই হলো যেটা আমি অর্ডার করেছিলাম। চলো দেখি কেমন এসেছে। দেখো খুব সুন্দর হয়েছে। তো এই যে এটা এনেছি, অনেকদিন যে ভাবছিলাম এই ড্রেসটা লাইক করে রেখে দিয়েছিলাম, কিন্তু আনা হচ্ছিল না, তো ভাবলাম যে না আনবো। তো এই যে এটা হুট করে এনে নিয়েছি। তো এই যে দেখো কেমন হয়েছে বলো? একদম পার্পল কালারের মধ্যে না, ভীষণ এখন না পার্পল কালার কিন্তু খুব ট্রেন্ডিং। তো এখন এটা দেখেছি, এটা খুব পছন্দ হয়ে গেছিল, তো এটাই নিয়েছি। আর এই যে এটার সাথে এই যে প্যান্টটা, এটা আর এটার সাথে এই যে এই চুন্নি। তো এই কয়েকটাই ছিল। আর আমার একটা ব্রাশ আনা হয়েছিল, তো ব্রাশটা জানি না বর্মশাই কোথায় রেখে দিয়েছে, তো তোমাদের একটু পরে শেয়ার করবো। তো চলো এখন এইসব ভালো করে গুছিয়ে রাখি, আর কালকের জন্য আমার সবকিছু গুছাতে হবে। কালকে যেহেতু যাচ্ছি, আর কালকে তো আমার কয়েকদিন আর কি থাকবো না, তেমন একটা বেশি থাকবো না। কালকে যাবো, পরশুদিন হয়তো চলে আসবো। তাও ড্রেস তো নিতেই হবে মাম্মার আমার। তো চলো এখন ব্যাগ প্যাকিং করতে হবে, একটু পরে কন্টিনিউ করছি। আর ড্রেসটা চেঞ্জ করি, খুব গরম লাগছে। এই দেখো আমাদের বাড়ির হিরোইন, আর এই যে ড্রেসটা আনা হয়েছে, ও সেই লাগছে। দাদু ঘরে যাবে গা, দাদুকে দেখিয়ে নিয়ে আসো, দাঁড়াও। আর এই দেখো এই কিউট ব্রাশটা আনা হয়েছে মামার কিন্তু অনেকগুলো ব্রাশ আছে, কিন্তু এই ব্রাশটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল, তার জন্য ওর বাবা এটা নিয়ে নিয়েছে। এসে আর দেরি করিনি, 10-15 মিনিট পরে আবার মামামকে নিয়েছি খাওয়ানোর জন্য। আর এখান থেকে কি দুষ্টুটা করছিল আর আমাকে মারছিল ধরে। আজকে ওর খুব রাগ হয়েছে, মানে এর মধ্যে কিন্তু পড়ে গিয়েছিল, সেই কারণে ও কান্নাকাটি করছিল। আর আমি আর ভাত নিয়েছি পেস্ট করে, আর এখনও পেস্ট করে ভাতটা খেতে চায় না। আর পেস্ট না করে দিলে কি হয়, মানে দুধ ভাত দিই না তো, এমনি দুধ ভাত খেতে চায় না, তার জন্য আর কি পেস্ট করে দিয়েছি। और एक काम, क्या काम? और एक चावल बंद करके आओगे? हाँ ये वाला तो इस साइड है ना, ये वाला। আর খুশি এসেছিল, ওর সাথে বসে বসে গল্প করছিলাম আর মামামকে খাওয়াচ্ছিলাম। তারপর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হওয়ার পর এখানে কয়েকটা বড়া বানিয়ে নিচ্ছি। তো চলো এখন রান্নাঘরের দিকে যাব, ঘরে ভাতটা খেয়ে নেবো। তো রাত্রে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কয়েকটা ড্রেসই নিয়েছি, আর মামারই তো বেশি হবে। আর এই যে আমার মহারানী ওখানে বসে বসে খেলছে। এখন রাত্রি বাজে 11টা, এখন চোখে ঘুম নেই, কারণ আজকে দুপুরে ঘুমিয়েছিল। তো চলো আজকের জন্য কিন্তু টাটা, সবার জন্য খুব ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করো, বাই।